মঙ্গলের এআইডিএসওর বিকাশ ভবন অভিযানে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশি বাধার সম্মুখীন চাকরিহারারা। হকের দাবিতে আচার্য সদনের সামনে ধর্ণা, অবস্থানে অনড় শিক্ষক শিক্ষাকর্মীরা। চাকরিহারাদের অভিযোগ, রাজ্য সরকারের উদাসীনতায় যোগ্যদের দুর্ভোগ। তাই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ধর্ণাস্থল থেকে চাকরিহারাদের সাফ জবাব, ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ২৬,০০০ চাকরি ফেরাতে হবে। দাবি পূরণ না হলে আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর হুঁশিয়ারি আন্দোলনকারীদের। দুর্নীতিগ্রস্তদের শাস্তির দাবি এআইডিএসওর। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, সেই সরকারি শিক্ষা ব্যবস্থার রক্ষা করার জন্য শিক্ষামন্ত্রীর কাছে আজকে আমরা দাবি জানাতে এসেছি। শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই, সরকারি শিক্ষা ব্যবস্থাকে নিয়ে এভাবে অবহেলা করছে কেন? সেই জন্য আমাদের বিকাশ ভবন অভিযান। আমাদের রাজ্যে ৮,২০৭টা সরকারি স্কুল বন্ধ হয়ে আছে। এর মধ্যে যদি ২৬,০০০ শিক্ষক সরকারি স্কুলে না আসে, তাহলে গোটা পশ্চিমবাংলার হাল কোন দিকে যাবে? এমনি ৮,২০৭টা সরকারি স্কুল বন্ধ, ২৬,০০০ যদি না আসে তাহলে আরো কয়েক হাজার স্কুল বন্ধ হয়ে যাবে। এই আশঙ্কা থেকে আমরা ছাত্র সংগঠন এআইডিএসও দাবি করছি, যোগ্য শিক্ষকদের অবিলম্বে স্কুলে ফেরাতে হবে। এই গলায় এই মুরগিটাকে অ্যাকচুয়ালি এই মুরগিটার অর্থ হলো বোকা। মানে আমরা বোধহয় এই শিক্ষকতার পেশায় যে এসেছি, আমার মনে হয় আজকের এখানে এসে বোধহয় বোকা বনে গেলাম। আর সেখান থেকে ৬ বছর চাকরি করার পরে আজকের আমরা রাস্তায় এসে বসে আছি। তো এর থেকে বড় বোকা মনে হয় আর কেউ হয় বলে আমার মনে হয় না। যারা যোগ্য শিক্ষক তাদের স্কুলে ফেরাতে হবে, এই দাবি নিয়ে তারা আজকে বিকাশ ভবন অভিযান করেছেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি পূরণ করা হবে ততদিন কিন্তু তারা এই যে বিক্ষোভ, তারা কিন্তু এই বিক্ষোভ অবস্থানে কিন্তু একেবারে অনড় থাকবে। সুপ্রিম রায় চাকরি গিয়েছে, আর রাজ্যের একাধিক স্কুলে রয়েছে শূন্য পদ। সুরাহা নেই, আছে শুধুই বঞ্চনা। যোগ্য শিক্ষকদের এই জীবন যন্ত্রণা ঘুচবে কবে? মুখ্যমন্ত্রীর কাছে জবাব চেয়ে পথেই হত্যে দিয়ে পড়ে থাকাই কি ভবিতব্য? মঙ্গলবার বিকাশ ভবন অভিযানে এআইডিএসের উপস্থিতিতে প্রশাসনকে প্রশ্ন চাকরিহারাদের। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী ও পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা হাজরা ও দীপাঞ্জনা সাউ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।